কেমন আছেন সবাই? আজ আপনাদের দেখাবো ইলিশ মাছের পাতুরি। এখানে 5 পিস ইলিশ রয়েছে, তার সঙ্গে এই সাদা সর্ষে, পোস্ত আর লঙ্কা বেটে নিয়েছি। কলা পাতাগুলো একটুখানি আপনারা সেঁকে নেবেন, তাতে কলা পাতাগুলো যখন আপনারা মাছগুলো দেবেন দিয়ে আপনারা বাইন্ডিং করবেন তখন ভাঙবে না, তাই একটুখানি সেঁকে নিলে কলা পাতাগুলো নরম হয়ে যাবে। এর মধ্যে আমি 2 চামচ টক দই দেব। টক দইটা অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, না দিলে না দিতেও পারেন, তাতেও খারাপ লাগবে না খেতে। মতো লবণ দেব, আর দেব অল্প একটু হলুদ গুঁড়ো, তার সঙ্গে কাঁচা সরষের তেল মিক্স হবে। এবার এটা ভালো করে মেখে নেব। পর একটা পাতার উপরে এইভাবে আপনারা 1 পিস মাছ দেবেন। দেওয়ার পর এখানে একটা কাঁচা লঙ্কা দেবেন, আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবেন, তাহলে একটু ফ্লেভারটা ভালো আসবে। এইভাবে আপনারা আলতো করে দুপাশ মুড়িয়ে, যেহেতু কলা পাতাগুলো একটু সেঁকে নিয়েছিলাম কড়াইতে, ওই জন্য ভাঙার কোনো ভয় থাকবে। রেডি হয়ে গেল আমাদের প্রত্যেকটা পাতুরি। এবার আমাদের ফ্রাই করার, আমাদের কড়াই গরম হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এরপর আমরা একে একে পাতুরিগুলো ছেড়ে দেব। মিডিয়াম আঁচে দিয়ে আমরা ঢাকনা দিই। এটা মোটামুটি 5 মিনিট হওয়ার পরে আমরা উল্টে দেব। এরপর ঢাকনা খুলে এক এক করে উল্টে দিতে হবে। তৈরি আমাদের ইলিশ মাছের পাতুরি। চলুন এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। পাতুরি মাছ করেছে, ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটা স্মেল আসছে, খুব সুন্দর কালারও এসছে। বাবা, আপনারাও ঠিক এইভাবেই করবেন, তাতে দেখবেন খুব সুন্দর লাগবে। এই দেখুন সুন্দর কালার এসছে। হ্যাঁ, খুব ভালো আছে, খুব ভালো হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করুন। আমার মনে হয় না বড় বড় রেস্টুরেন্টে হার মেনে যাবে, খুব সুন্দর।